বিজনেস মডেল 4, এক্সপার্ট কনসালটেন্সি ও ই-লার্নিং। টিউশন শব্দটা ভুলে যান, এখন যুগ কনসালটেন্সির। আপনার যদি কোনো স্পেসিফিক বিষয়ে দক্ষতা থাকে তবে আপনি একজন কনসালটেন্ট। মানুষ এখন শিখতে চায়, আর শেখার জন্য তারা টাকা খরচ করতেও রাজি। আপনি কি এক্সেল এক্সপার্ট, নাকি ভালো গিটার বাজাতে পারেন, অথবা আপনি ভালো ইংরেজি বলতে পারেন? জুম বা গুগল মিটে অনলাইন সেশন শুরু করুন, একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলুন, নিজেকে সেই বিষয়ের অথরিটি হিসেবে দাঁড় করান। আপনার স্টুডেন্ট শুধু আপনার পাড়ার মন্টু বা ঝন্টু হবে না, অনলাইনে পুরো দেশ, এমনকি বিদেশ থেকেও মানুষ আপনার কাছে শিখতে আসবে। প্রথমে মানুষকে কিছু ভ্যালু ফ্রিতে দিন, তাদের বিশ্বাস অর্জন করুন, তারপর আপনার প্রিমিয়াম কোর্স বা কনসালটেন্সি অফার করুন। আপনার মেধা বা জ্ঞান হলো আপনার পুঁজি, আর সেটা গ্লোবাল মার্কেটে বিক্রি করা কোনো লজ্জার বিষয় নয়, বরং গর্বের। বিজনেস মডেল 5, জিরো ইনভেন্টরি ই-কমার্স। ব্যবসা করতে হলে দোকান ভাড়া নিতে হবে আর লাখ টাকার মাল তুলতে হবে, এই ধারণা এখন জাদুঘরে। এটাকে আধুনিক ভাষায় বলে ড্রপ শিপিং বা রিসেলিং। বাংলাদেশে এখন অনেক হোলসেল প্ল্যাটফর্ম আছে যারা আপনাকে তাদের প্রোডাক্টের হাই কোয়ালিটি ছবি এবং ডিটেলস দেবে। আপনার কাজ হলো মার্কেটিং করা। আপনার সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক গ্রুপে প্রোডাক্টগুলো প্রমোট করুন। কাস্টমার অর্ডার কনফার্ম করলে হোলসেলারকে জানান, তারা আপনার হয়ে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেবে। কাস্টমার ভাববে আপনি বিশাল বড় ব্র্যান্ড, আসলে আপনার গোডাউনও নেই, অফিসও নেই, সব চলছে ভার্চুয়ালি। মাঝখানের লভ্যাংশ সরাসরি আপনার অ্যাকাউন্টে। আপনার কোনো স্টক মেনটেন করার প্যারা নেই, ডেলিভারির ঝামেলা নেই। আপনি শুধু একজন স্মার্ট মার্কেটার হিসেবে ব্যবসা পরিচালনা করবেন। টাকা ছাড়াই আস্ত একটা ই-কমার্স শপের মালিক হওয়ার সুযোগ কি হাতছাড়া করবেন? আচ্ছা, এতক্ষণ তো অনেক দামি দামি কথা বললাম। বুকে হাত দিয়ে সত্য করে বলুন তো, এই 5টি বিজনেস মডেলের মধ্যে কোনটা শুরু করার সাহস বা যোগ্যতা আপনার আছে? নাকি ভিডিও শেষ করে আবার সেই ফানি ভিডিও দেখায় মন দেবেন? কমেন্টে জানান, দেখি কার মেরুদণ্ড কত শক্ত। আপনাদের কমেন্ট থেকেই বুঝবো কে আসলে সিরিয়াস আর কে টাইম পাস পার্টি। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সিক্রেট বা ব্রহ্মাস্ত্রের কথা, যেটার অভাবে আইডিয়া থাকার পরেও 99% মানুষ ফেল করে। সেই সিক্রেটটা হলো সোশ্যাল স্টিগমা বা লোক লজ্জাকে ডাস্টবিনে ফেলে দেওয়া। ব্যবসার সবচেয়ে বড় শত্রু টাকা নয়, আপনার শত্রু হলো আপনার ইগো। আপনি ভাবছেন আমি গ্র্যাজুয়েট হয়ে অনলাইনে হকারি করব, বন্ধুরা কি বলবে, আত্মীয়রা কি বলবে? মনে রাখবেন বস, আপনি না খেয়ে থাকলে বন্ধুরা একবেলা খাওয়াবে, কিন্তু সারা জীবন আপনার বিল তারা দেবে না। পকেটে টাকা না থাকলে এই সমাজ আপনাকে সম্মান দেবে না। তাই আজ থেকেই বেহায়া হতে শিখুন, অবশ্যই পজিটিভ অর্থে। নিজের হালাল ব্যবসাকে যে ছোট মনে করে সে কোনোদিন বড় হতে পারে না। যেদিন আপনার পকেটে নিজের কামানো টাকা থাকবে, সেদিন দেখবেন ওই সমালোচনাকারীরাই এসে আপনাকে স্যালিউট দিচ্ছে। এই লজ্জা ভেঙে যেদিন রাস্তায় নামতে পারবেন, সেদিনই বুঝবেন আপনি একজন আসল উদ্যোক্তা হওয়ার জন্য তৈরি। তো বস, জ্ঞান তো অনেক দিলাম, আইডিয়াগুলোও পেলেন, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন অজুহাত দেখিয়ে কাটাবেন, নাকি আজ থেকেই অ্যাকশন নেবেন? আগামী ভিডিওতে আপনারা ঠিক কোন টপিকটি চান, খুব ভেবেচিন্তে ভোট দিন। 1, স্টুডেন্ট লাইফ হ্যাকস, পকেট মানি বাঁচিয়ে ধনী হওয়ার মাস্টার প্ল্যান। অর্থাৎ বাপের হোটেলে থাকা অবস্থায় 10-20 টাকা জমিয়ে কিভাবে ছাত্রজীবনেই লাখ টাকার ফান্ড তৈরি করবেন তার গোপন সব ট্রিক্স। নাকি 2, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা কি এবং কেন? দেখুন, টাকা তো রিক্সাওয়ালাও কামায়, আবার বিল গেটসও কামায়, কিন্তু পার্থক্য হলো কেউ টাকার জন্য সারা জীবন গাধার মতো খাটে, আর কেউ এমন সিস্টেম বানায় যেখানে টাকা তার জন্য খাটে। আপনি ঘুমালেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটাকেই বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই কনসেপ্ট না বুঝলে সারা জীবন দৌড়াবেন কিন্তু শান্তি পাবেন না। এখন আপনি ঠিক করুন, আপনি কি শুধু পকেট মানি বাঁচাতে চান, নাকি টাকার গোলামি থেকে মুক্তি চান? নিচে কমেন্ট করে জানান 1 নাকি 2, যেটার ডিমান্ড বেশি সেটাই আসবে।